বাংলা নববর্ষের প্রথম দিনে সকলকে সুস্বাগত আর সকলকে নববর্ষের অনেক শুভেচ্ছা। বড়দেরকে আবার প্রণাম আর ছোটদের জন্য রইল প্রাণ ভরা ভালোবাসা। এই নতুন বছর সকলের ভালো কাটুক এই কামনাই ঈশ্বরের কাছে করি। আর ঈশ্বরের কাছে করি বলতেই মনে পড়লো, নববর্ষের দিন আমার ইচ্ছে ছিল আমার গোপু সোনাকে নিজে হাতে কিছু বানিয়ে দেওয়ার। তো তার জন্যই সকাল সকাল লেগে পড়েছিলাম। তো মা সমস্ত কিছু জোগাড় করে দিয়েছিল, তারপর আমি নিজে হাতে আজকে গোপু সোনার জন্য রান্না করেছি। তো কী করেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আমি এখন পুজোয় বসেছি, কারণ বছরের প্রথম দিন যদি সুন্দরভাবে প্রার্থনার সাথে শুরু করা যায়, আশা করি পরের দিনগুলো, আগামী যে দিনগুলো সেইগুলো ভালোই কাটে। তো বছরের শুরুতে ঠাকুরের কাছে এটাই আমার কামনা, আমার পরিবারের সকল সদস্যদের তুমি ভালো রেখো, সুস্থ রেখো, আর এইভাবেই আমার পাশে যত সব সবাই তারা থাকে সেই প্রার্থনাই ভগবানের কাছ থেকে করে নিচ্ছিলাম। আর এখানে দেখো গোপু সোনাদেরকে মা সকালেই স্নান করিয়ে দিয়েছিল, কিন্তু মা বলেছিল যে যখন ভোগ দেবে তখন গোপু সোনাদের তুমি ইচ্ছে মতো সাজিয়ে নিও। তারপর দেখো আমি পুজোয় বসে পড়েছি, আর এখন গোপু সোনাদের জামা, যেহেতু নববর্ষ আমরা নিজেরা নতুন জামা পরবো, কিন্তু গোপু সোনাদের পরাবো না, এটা তো হতে পারে না। তাই গোপু সোনাদেরকেও আমি এখন সুন্দর সুন্দর জামা পরিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু গরম পড়ে গেছে, এখন এইরকম সুতির জামা কাপড়ই গোপু সোনার জন্য শ্রেয়, তাই না? তো দেখো আমি এখন সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আর কীভাবে পুজো করছি সমস্তটা শেয়ার করছি। তোমরা কিন্তু ব্লগটাকে স্কিপ না করে দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা নববর্ষের দিনে কীভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার পুজো সুসম্পন্ন হলো, আমি প্রার্থনা জানিয়ে নিলাম। আর এই দেখো আজকের গোপু সোনার ভোগ তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। তো ভোগে ছিল খিচুড়ি, 5 রকমের ভাজা, তরকারি, ফল, মিষ্টি এসব। তো তা দিয়ে আমি ভোগ দিয়েছিলাম, আর প্রথমবার এটা আমি করেছিলাম মানে গোপু সোনার জন্য। তো তারপর একবারে সোজা তোমাদের সাথে সন্ধ্যায় দেখা মানে আমি এখন আবার রেডি হয়ে গেছিলাম। এটা নববর্ষের নতুন শাড়ি পরে আমরা রেডি হয়ে গেছিলাম, কারণ প্রত্যেকবারের মতোই বিয়ের আগে, এটা যেহেতু বিয়ের পর আবার প্রথম নববর্ষ, তো সব জিনিসগুলো তো চেঞ্জ করা যায় না, আর কিছু জিনিস চেঞ্জ হয়ও না। আর তাই সেই নববর্ষের সেই পুরনো যে স্মৃতি বা পুরনো যে রেওয়াজ সেটাকেই বজায় রাখার জন্য আমি রেডি হয়ে ওর সাথে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে আজকে আমার লুক। তো কেমন লাগছে আমাকে এই সাজে, এটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু প্রচণ্ড গরম, তো এই হালকা শাড়ি এই গরমে ভরসা। তারপর আমি আর ও সোজা এখানকার যে মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, সেখানে চলে গেছিলাম। সেখানে ঠাকুরের কাছে প্রার্থনা করে নিলাম।
আর বছরের প্রত্যেক বছরের নতুন দিনেই আমরা নববর্ষের দিনেই আগে আমি ভাই ঠাকুরের মন্দিরে যেতাম। তো এই বছর আমি শ্বশুর বাড়িতে, তো আমি আর ও গেছিলাম এখানে পুরো মন্দিরে সমস্তটা করে দেখছিলাম আর সমস্ত জায়গায় প্রণাম করে অনেকটা সুন্দর সময় কাটাই দুজন মিলে একসাথে। তারপর চলে যাই হালখাতা করতে দোকানে। দুটো দোকানে আমাদের হালখাতার ইনভিটেশন ছিল, তো এখন আমরা সেখানেই গেছি যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই ওরিয়েন্টে, তো তার জন্য তোমাদের সাথে ভেতরের ক্লিপ শেয়ার করতে পারলাম না। তো আমরা এখান থেকে হালখাতা সেরে বেরিয়ে যাই আর এখন চলে এসেছিলাম রেস্টুরেন্টে। তো আমরা অর্ডার করে নিয়েছিলাম চাউমিন, তাই খেয়ে তারপর চলে এলাম বাড়িতে। আর নতুন বছরের এই দিনটা খুব সুন্দরভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর সবাইকে নিয়ে আনন্দে থাকো। গুড নাইট।